ভয় করো। নবী বলেন মুমিনের ফেরাসাতকে ভয় করো, কারণ মুমিন ব্যক্তিরা আল্লাহর নূর দিয়া তারা সব দেখতে পায়। আমার বাজর গেছে ভাঙ্গারে মুর্শিদ, বাজান রে তোর প্রেমের ঢেউ লাগিয়া, মুর্শিদ রে তোর প্রেমের ঢেউ লাগিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মুর্শিদ, মদিনার রাসূল আমাদের মুর্শিদ, আমাদের মুর্শিদ হলেন আল্লাহর ওলিরা। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিছু পাওয়ার টাওয়ার আধ্যাত্মিক জগতে দিছে কিনা, একটু জোরে কন। দিছে কিনা জোরে কন। তো পাওয়ার যদি দিয়ে থাকে, ওই পাওয়ারের সাথে আপনি আমি যদি একটু রশি, রুহানি রশির সাথে যদি একটু বন্ধনটা লাগায় দেই, আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? সেই ঘটনা, লাভ লসের ঘটনা আমি কিছুক্ষণ পরেই বলবো। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। সকলে বলি মারহাবা, নারে তাকবীর। খারাপ লাগতেছে? চলবে। বলতেছিলাম এই যে পাওয়ার গুলি সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন আমার রাসূলকে দিয়ে। এটা জোরে কবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে হযরত আবু বকর মুর্শিদ কিতাব হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মুর্শিদ কিতাব হিসেবে গ্রহণ করেছিলেন। হযরত ওসমান গনি আমার নবীকে মুর্শিদ কিতাব হিসেবে গ্রহণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মুর্শিদ কিতাব হিসেবে গ্রহণ করেছিলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মুর্শিদ কিতাব হিসেবে তারা মেনেছিলেন। কোরআন হাদিস শুধু পড়লেই হবে না, কোরআন হাদিস পড়ে যারা বিরাট আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, ওই রকম মুর্শিদ কিতাবকে অনুকরণ করা, অনুসরণ করা আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য ফরজ করে দিয়েছে। সূরা লোকমানের তার দলিল, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ ওয়াজ করেন, যে লোকটা আমার কে চেনে, যে লোকটা আমার ওলি হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে, ওই ওলিকে অনুকরণ করা, অনুসরণ করা আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য ফরজ করে দিলাম। তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা, একটু জোরে কন। আছে কিনা জোরে কন। ওখানে গেলে সোনার মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষের কাছে না গেলে একজন মানুষ আসলে প্রকৃত মানুষ হয় না। যার বাস্তব প্রমাণ মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ মুরিদ যারা চোর ছিলেন, ডাকাত ছিলেন, সর্বহারা পার্টির কমান্ডার ইন চিফ যারা ছিলেন, আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ হয়ে সওবাত নিয়ে পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নতে ভরা। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুর্শিদ দাঁড়াও একটু সামনে, জন্মের জন্মের দেখা দেখবো দুই নয়নে। জোরে কন না মারহাবা। মুর্শিদ আমার এমনই একজন, তারে না দেখিলে বারে জ্বালা সুরায় না রে মন। মুর্শিদ যা মূল্য নিধি, হারাইলে আর পাবি না লোহা, লোহারে বানাইছে রে কাঁসা সোনা। মুর্শিদ দাঁড়াও একটু সামনে, জন্মের জন্মের দেখা দেখবো দুই নয়নে। তামাকাশা জং পড়িলে পরিষ্কার হয় বসলে মাজলে। হৃদ মন্দিরে জং পড়িলে, বলেন সবাই জোরে জোরে, হৃদ মন্দিরে জং পড়িলে, হৃদ মন্দিরে
জং পড়িলে দুধে দুইলেও সাফায় না লোহা, লোহার বানাইছে রে কাঁসা সোনা। মুর্শিদ দাঁড়াও একটু সামনে, জন্মের জন্মের দেখা দেখবো দুই নয়নে। জোরে জোরে বলেন মারহাবা। দেখা দেখির মধ্যে কিছু আছে কিনা একটু জোরে কন, আছে কিনা জোরে কন। কি আছে? নবীকে দেখা মাত্রই কাফেররা পাগল হয়ে গেছে, এ তো সাধারণ মানুষ না, সাথে সাথে মুসলমান হয়েছে। জোরে কন না, নারায়ে তাকবীর। বায়াত মুরিদ হইছে, সোহবত নিছে নবীকে দেখা মাত্রই। যাদের কপালে হেদায়েত নসিব ছিল তারা এটা করেছে, যাদের কপালে হেদায়েত নসিব হয় নাই তাদের মধ্যে অন্যতম ছিল আবু জেহেল। কথা ঠিক আছে কিনা একটু জোরে কন, ঠিক আছে কিনা জোরে কন। তাহলে মুর্শিদ কিতাব আমাদেরকে মানতে হবে, অনুকরণ অনুসরণ করলেই ওমরের মতন এইরকম পাওয়ার আল্লাহ পাক আপনাকে আমাকে উপহার দিয়ে দিবেন। আর তো জোরে কইবেন না এটা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি এবার বলি, এই যে মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে পাবনা জেলায় সুজানগর থানায় বনকুলা পূর্বভরা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ময়দানে। এই যে আপনারা চাতক পাখির মতো বসে আছেন, সওয়াবের মিটার, নেকির মিটার শুধু বাড়তেইছে, আর আপনাদের জান্নাতের মর্যাদা আল্লাহ এই মাহফিলে বসার কারণে বাড়ায় দিতেছে, বাড়ায় দিতেছে, বাড়ায় দিতেছে। জোরে জোরে কোন নারায়ে তাকবীর। ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এসএসসি ৩ ঘন্টা সময়, আছে কিনা জোরে কোন। এই ছেলেমেয়েরা ৩ ঘন্টা পরীক্ষার মধ্যে যদি উঠা বসা করে, যদি লেখার প্রতি যদি অমনোযোগী হয়, আলসেমি যদি করে, এই ছেলের এই মেয়ের রেজাল্ট খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে, কারণ সময়ের গুরুত্ব দিতেছে না। আজকের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলে আপনাদের পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা চলাকালীন উঠা বসার থেকে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আল্লাহ পাক আপনাকে হাসর ময়দানে ফার্স্ট ডিভিশনে পাশ করায়া আপনার সার্টিফিকেট দেয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে। টুডে আর টুমরো ওয়েট এন্ড সি, আজ হোক কাল হোক, একদিন না একদিন আপনারা জান্নাতি। আর তো জোর করবেন না সুবহানাল্লাহ। আদনা আহলুল জান্নাতিল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন। নবী বলেন যারা ছোট একটা জান্নাত পাবে, আদনা জান্নাত ছোট, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতে ৮০,০০০ খাদেম তাকে দেওয়া হবে। কয় হাজার খাদেম? আরো জোরে কোন, কোন দেহি। আমরা রংপুরের, বগুড়ার বিভিন্ন জায়গার শ্রমিক আইনে পেজ লাগাই কিনা, এই জায়গা বনকুলাতে একটা পেজের এলাকা, সারা বাংলাদেশে সাপ্লাই হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে একটা লেবারের দাম কত? খাওয়া দিয়া পড়ায় ১০০০ পড়ে যায়। কথা ঠিক কিনা জোরে কোন। ১০০০ টাকা পড়ে যে একটা লেবারের জন্য, শ্রমিকের জন্য। আর রাসূল ওয়াজ করেন যাকে জান্নাত দেওয়া হবে ছোট একটা জান্নাত, তার খাদেম থাকবে ৮০,০০০। নারায়ে তাকবীর। আর এই জান্নাতের দাম কত? কারো কাছে লাঠি আছে না? লাঠি ধরেন, এটা একটা লাঠি, এখানে এইভাবে রাখলেন খাড়া করে, এটার নিচে কয় ডিসিমাল জায়গা আছে? রাফি ভাই, কয় ডিসিমাল জায়গা আছে? কয় ডিসিমেল? এই ৫-১০ সেন্টিমিটার হবে। এটা ডিসিমেল আমার মনে হয় দুনিয়ার কোন সার্ভেয়ার, দুনিয়ার কোন আমিন মনে হয় এই জায়গাটুকু মাপতে পারবো না। কথা ঠিক কিনা জোরে কন। কতটুক জায়গা দখল করছে এটা? অল্প, এই ১০ মিটার, ২০ মিটার, ১৫ মিটার, সেন্টিমিটার দখল করছে এই জায়গাটুক। লাঠির মাথা যেটুকটা জায়গা জান্নাতের দখল করে। আল্লাহ রাসূল বলেন এই জায়গাটার মূল্য কত? খায়রুম মিন দুনিয়া ওমা ফিহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তাম পৃথিবীতে সোনা বলেন, টাকা বলেন, রূপা বলেন, যা কিছু আছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মূল্যবান জিনিস আছে, রাসূল বলেন জান্নাতের একটা লাঠির মাথা রাখতে যে জায়গাটুক জান্নাতে রাখা হয়, ওই জান্নাতের ওই জায়গাটুকের মূল্য তাম পৃথিবীরও নাই, তার চেয়েও বেশি দামি। এই জান্নাতের
এই জায়গাটুকের মূল্য এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওই জান্নাতে কে কে যাবেন এটা হাত উঠে দেখে আল্লাহ রে। নারে তাকবীর। হাত উঁচা করেন ভালো করে, হাত নড়াচড়া করেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো। নারে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। কারেন্ট তো মারা গেল না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট মারা গেলে দোয়া পড়বেন, আবার তাজা মানুষের জন্য দোয়া পড়বেন। অনেকে খালি মরা মানুষের জন্য এটা পড়ে। এই দোয়া শুধু মরা মানুষের জন্য, নট অ্যালাউ, নো অ্যাকসেপ্ট। এটা যে কোনো সময় পড়া যায়। এটা জোরে করেন এটা মারহাবা। নারে তাকবীর। তাহলে এই জান্নাতে সবাই যাইতে চাইলেন। এখন প্রশ্ন, নিয়াত করলে কি জান্নাতে যাওয়া যাবে? এক মুরিদ পীর সাহেবের কাছে যাওয়া বলছে, হুজুর দোয়া করেন আমার একটা পোলাও। ছেলে কয় যা দোয়া করলাম। 3 বছর পর যা কয়, পীর সাহেব হুজুর কি দোয়া করলেন? আমার পোলা টোলা কিছু হইল টইল না তো। কয় বাবা তুমি কি বিয়ে করছো? কয় তা তো করিনি। আপনারা কন বউ ছাড়া কি পোলা পাওয়া সম্ভব? আর জোরে কন সম্ভব না। এই দুনিয়ায় বউ ছাড়া যেরকম পোলা পাওয়া সম্ভব নয়, আল্লাহ ওয়াজ করেন জান্নাতে যাইতে হলে আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে কোন মারহাবা। মান আমিলা, যে আমল করবে সে পুরুষ হোক নারী হোক, তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর জোরে কবেন না সুবহানাল্লাহ। পুরুষ হোক নারী হোক, নেক আমল করলেই জান্নাত। এই জান্নাতে যাবেন। সব জান্নাত আল্লাহ পাক অন্যান্য প্রক্রিয়ায় তৈরি করেছেন, কিন্তু জান্নাতুল ফেরদাউস স্পেশালিস্ট, স্পেশাল। আমার আল্লাহ তার কুদরতে নিজের হাত দিয়ে জান্নাতুল ফেরদাউস তৈরি করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে নিশ্চয় যারা নেক আমল করবে, ঈমান আনছে, নেক আমল করছে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস। যেরকম মারহাবা। জান্নাতে গেলেন। এইবার আল্লাহ বলেন জান্নাত দিয়ে আমি থাকবো না। কি? জান্নাতি বান্দাদের সঙ্গে আমি আল্লাহ নিজে মোলাকাত করব। আর তো জোরে কর না। মোলাকাত মানে কি? দেখা সাক্ষাৎ করবেন। জোরে কর না মারহাবা। আল্লাহর সামনে 70,000 নূরের পার্টিশন থাকবে, পর্দা থাকবে। এক একটা পর্দার পাট যখন ওপেন হয়ে যাবে, আল্লাহ নিজেই জান্নাতীদেরকে সালাম দিয়ে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ নিজেই সালাম দিবেন, জান্নাতীরা সালামের জবাব দিবে। আল্লাহ দেখবেন জান্নাতীরা সুললিত কণ্ঠে জান্নাতের ভিতরে গজল পরিবেশন করতেছে। কি গজল? মদিনার নবী সে গজলটাও বিশ্ববাসীকে উপহার দিছে। জোরে কান মারহাবা। গজলটাকে আজকে বলবো না আগামী বছর জন্য রেখে যাবো? বলতে হবে গজল। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। রাহু তিরমিজি। যেরকম মারহাবা। জান্নাতীর এরকম করে গজল গাইবে। এটা যেরকম না, এটা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে গেলে নেক আমলের দরকার আছে কিনা জোরে কোন। এই যে আমি আগেই বলেছি কোন নবীর দরবরকতে কাবাঘর পাইছি। জোরে কোন। হায় হায় রে, এত ওয়াজলা হয় বলকুলা। এই যে কাবাঘর কোন নবীর দরবরকতে পাইছি, এটা তো আমরা কি বলতে পারি না। আমাকে জানার দরকার আছে কিনা জোরে কোন। হ্যাঁ, এটার কি উত্তর আজকেই বলে তুমি না আগামী বছর জন্য রেখে যাও? হ্যাঁ, বলতে হবে না, কই বলো হয় না। এটা জোরে কোন না মারহাবা। নারে তাকবীর। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতুল মামুর। ওনারা তাওয়াফ করতেন। জান্নাতের ভিতরে জ্যোতিময় নুরানি মসজিদ, জান্নাতের ভিতরে। জোরে কোন না একটু মারহাবা। এই মসজিদের পার্মানেন্ট
ইমাম হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আর এই মসজিদের পার্মানেন্ট মুয়াজ্জিন হযরত জিবরিল আলাইহিস সালাম। আর এই মসজিদে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। জীবনে একবার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো চান্স পাবে না। এটা হলো জ্যোতিময় মসজিদ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এই মসজিদ তওয়াব করতেন। তো আদম আলাইহিস সালাম যখন বেহেশতে যাইয়া, বেহেশত থেকে যখন স্বামী আর স্ত্রী, আমাদের মা বাবা, ওনারা যখন গন্ধম ফল খাইলেন, তখন আল্লাহ পাক দুজনকে দুই জায়গায় নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। আল হাজ্জু আল আরাফা, আরাফাতের ময়দানে দুজনকে যখন একত্র করলেন, 350 বছর কাঁদলেন। কাঁদার পর নবীজিকে ওসিলা করে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আকাশের দিকে তাকাইলাম আর সাজিবের দিকে তাকাইলাম, প্রত্যেকটা খুঁটিতে জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ, তোমার এই বন্ধুর নামের খাতিরে আমাকে আমার বেগম হাওয়াকে তুমি মাফ করে দাও। আল্লাহ কয়, আমার বন্ধু অনেক দামি মানুষ, তো দামি নবী, আমার বন্ধুর খাতিরে ঠিক আছে, তোমাদেরকে মাফ করে দিলাম। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের যে সন্তান শীস আলাইহিস সালাম, উনিও নবী। তো আদম আলাইহিস সালাম কয়, বাবা একটা কথা শোন। কয় কি? কয় যখন কোন মুনাজাত যখন দেখবি যে কবুল হয় না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে দোয়া করবি, সব দোয়া কবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলতেছিলাম, কলমের মোবাইল দিয়া হযরত ওমর 1400 মাইলের খবর নেয়, আর সুলাইমান আলাইহিস সালামের কানের প্রখর আল্লাহ এত দিয়েছিলেন যে 3 মাইল অথবা 7 মাইল দূর থেকে যদি কেউ কথা বলতো, 3 মাইল অথবা 7 মাইল দূর থেকে সুলাইমান নবী সেটাও তিনি নিজ কানে শুনতে পারতেন। আর তো জোরে কইবেন না সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু নবীকে, কিছু কিছু ওলিকে, কিছু কিছু নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কিছু নিয়ামত দান করেছিলেন, যেটা আপনার আমার অনেকেরই নাই। এটা হয় একমাত্র আল্লাহর ওলির কে, মুর্শিদ কেতাবকে অনুসরণের মাধ্যমেই। একটু জোরে জোরে করবেন, এটা সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো আদম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ, নড়াচড়া করবেন না। হাবভাব দেখানোর কোনো মানে নেই। কি জানি বলতেছিলাম, আদম আলাইহিস সালাম উনি কইলেন, আল্লাহ, আমরা তো স্বামী স্ত্রী বাইতুল মামুর জ্যোতিমা মসজিদে আমরা তওয়াব করছি, এখন ইবাদতের জন্য একটা পৃথিবীর মিডল পয়েন্টে একটা ইবাদতের একটা ঘর দেওয়া যায় না? আল্লাহ কয় দেওয়া যায়। কয় কি নাম তার? কয় তার নাম কাবা। জোরে কর না সুবহানাল্লাহ। পৃথিবীর মিডল পয়েন্টে কাবা ঘর। জোরে কর না সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম ওই মসজিদের বাইতুল মামুরের হলো মুয়াজ্জিন, ইমামতি করে কারা? ইসরাফিল আলাইহিস সালাম। মুসল্লি কারা? প্রত্যেকদিন নতুন নতুন 70,000 ফেরেশতারা তারা মুসল্লি। জোরে কর না সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে আমার নবী বলেন, এ আখি জিবরিল, ও ভাই জিবরাইল, ইসরাফিল আলাইহিস সালামের জীবনে কোনো পাপ নাই, তোমার জীবনে কোনো পাপ নাই। 70,000 নতুন নতুন ফেরেশতারা প্রতিদিন বাইতুল মামুর নামাজ পড়ে, এদের কোনো পাপ নাই, তোমরা কি জন্য নামাজ পড়ো? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ইমামতি করার কারণে যতগুলি নেকি হয়, ওনার সমস্ত নেকিগুলি तमाम পৃথিবীর মসজিদের ইমামদের আমলনামায় বন্টন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, আমি আযান দেওয়ার কারণে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার কারণে যতগুলি নেকি আমি কামাই করি গো নবী, আমার সমস্ত নেকিগুলি तमाम পৃথিবী যত মসজিদ আছে, এই মসজিদের যত মুয়াজ্জিন আছে, সমস্ত মসজিদের মুয়াজ্জিনদের আমলনামায় আমার নেকিগুলি বন্টন করে দেওয়া হয়। এই যে 70,000 ফেরেশতারা এই যে নামাজ আদায় করে প্রতিদিন, এই সমস্ত ফেরেশতাদের নেকিগুলি तमाम পৃথিবী যত মসজিদ রয়েছে, সমস্ত মসজিদের মুসল্লিদের আমলনামায় নেকিগুলি বন্টন করে দেওয়া হয়। নারে তাকবীর।
এখন আপনারা বলেন, এই যে আমরা কাবাঘর পাইলাম হযরত আদম নবীর বরকতে, জোরে কর না একটু। আমাকে তো আদি বাপ, আমাকে চিন্তা ওনার আছে কিনা একটু জোরে কন, আছে কিনা জোরে কন। এই যে একটা মেরাজের রাত, এটা রজব মাস চলছে, রজব মাস চলছে কিনা জোরে কন। এই রজব মাসেই তো আল্লাহ রসুল মেরাজ করছিলেন, একটু জোরে কন না একটু মারহাবা। রজবের পর শাবান, তারপরে রমাদান। নারায়ে তাকবীর। নবীজির মেরাজ কেন করা হলো? নবীর মেরাজ এই জন্য করা হলো, মা খাদিজা পৃথিবীতে চলে গেলেন, আবু তালেব পৃথিবী থেকে চলে গেলেন, তো নবীর মনটা খুব বেজার, মাও নাই বাবাও নাই। তখন আল্লাহ পাক চিন্তা করলেন, আমার রসুলকে এটা আমার সঙ্গে যদি মোলাকাত করে দেই, আমার রসুল অনেক খুশি হয়ে যাবে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। অথবা মেরাজের এটাও কারণ হতে পারে যে নবীকে যদি কাফের মুশরিকরা প্রশ্ন করতেন, হে রসুল বলেন হাউজে কাউসারটা কেমন, হাউজে কাউসার নবী দেখেন নাই, পান করেন নাই, নবী তো অ্যান্সার দিতে পারবেন না। হুজুর দোজখটা কেমন, অ্যান্সার দিতে পারবে না। বেহেশতটা কেমন, অ্যান্সার দিতে পারবে না। তারপরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়তো আল্লাহ রসুল হতে পারতেন, যার কারণে লি নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ ওয়াজ করেন আমার বন্ধুকে তামাম পৃথিবীর তামাম দুনিয়ার সবকিছু ইন্সপেক্টর হয়, ইন্সপেকশন করবে। এই জন্য আমার নবীকে এই জন্য উপরে আমি আল্লাহ সব দেখাইয়া ছাড়বো। জোরে কর না একটু, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন জিবরিল ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া তুমি কমান্ডার ইন চিফ হয়ে আমার নবীকে আজকের রাত্রে আমি আল্লাহর সামনে হাজির করে দাও। ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর পারমিশন লইয়া তারা স্লোগান দিতে দিতে আসতেছে। স্লোগানটা ছিল এরকম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সুবহান পড়েন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। জোরে জোরে কন্না সুবহান। এই স্লোগান দিতে দিতে আসতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম লক্ষ্য করলেন আমার নবীজি তখন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। জোরে কন মারহাবা। উম্মে হানির ঘরে নবী শায়িত থাকার পর জিবরিল আলাইহিস সালামের যে ঠোঁট দুইটা, এটা স্পেশাল আল্লাহ তৈরি করেছেন, যেটা অন্য কোনো ফেরেশতাকে আল্লাহ দেন নাই। জোরে কবেন না, নারায়ে তাকবীর। জিবরাইলের ঠোঁট মুবারকে আমার আল্লাহ কর্পূর দিয়ে তৈরি করেছেন এমন ঠোঁট। হাদিস শরীফের ভাষায় এই ঠোঁট হলো তুলার চাইতে নরম, বরফের চাইতে ঠান্ডা। জিবরাইলের ঠোঁট দুইটা, এটা জোরে কর না সুবহানাল্লাহ। তো এই ঠোঁট নিয়ে এমন শীতল ঠান্ডা, এত সফট নরম, তো নবীজির কদম মোবারকে জিবরিল ফেরেশতা ঠোঁট দুইটা লাগায় দিছে। জোরে কর না একটু, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন জিবরিল চলে যাচ্ছে আমার নবীর কাছে, নবীর শানে যদি কোনো বেদবি হয় ফেরেশতার দপ্তর থেকে তোমার নামটাকে আমি আল্লাহ ক্যান্সেল করে দিব। এই জন্য জিবরাইল আদব রক্ষার্থে তিনি ঠোঁট দুটা লাগালেন নবীজির কদম মোবারকে। আমার নবী সম্পর্কে হাদিস আসছে, নবী বলেন আমি নবী ঘুমাইলেও আমার অন্তর চক্ষু কখনো ঘুমায় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল তো ঠোঁট তো লাগাই দিছে নবীজির কদমে। এখানে কথা বলে কেন? বলতেছে আমি কালেকশন করবো নি। আহারে এত কথা বললি তো সমস্যা। এটা একটু বসেন, একটু বসেন। কি জানি বলতেছিলাম, কালেকশন তো আমি করবোই, কথা বলেন কেন? ভালো কাজে আর কিছু করলাম না। কি জানি জিবরিল ঠোঁট দুইটা আল্লাহর হাবিবের কদম মোবারক যখন লাগালেন আমার নবীজির ঘুম ভেঙে যায়। নবী বলেন জিবরিল রে, সমস্ত ফেরেশতার প্রেসিডেন্ট হইয়া, সমস্ত ফেরেশতার সর্দার হইয়া তোমার দামি ঠোঁট মুবারক আমি নবীজির কদম মুবারকে কেন তুমি লাগাইয়া দিলা? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল কয় হুজুর সমস্ত ফেরেশতার প্রেসিডেন্ট হতে পারি, সর্দার হতে পারি, নবী গো আপনার কদম মুবারকের সামনে আমি জিবরাইলের কোনো দাম নাই। হুজুর বুরাক
অপেক্ষা করতেছে, মেহেরবানি করিয়া বুরাকে কদম দেন, বুরাকে একটা না আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে বোরাকে ওঠানোর আগে আল্লাহ নবীর পেট মোবারক থেকে কিছু জিনিস ফাড়ি দিয়া জিবরিল আলাইহিস সালাম পেট মোবারক থেকে কিছু জিনিস বের করে ফেলে দিলেন। জমজমের পানি দিয়া পেট মোবারকের ভিতর ধৌত করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম সেলাই করে দিলেন। এইবার হযরতে জিবরিল হুজুর বোরাকে ওঠেন, বোরাক নবীকে নিতে চায় না। হাদিস শরীফের মধ্যে আসছে বোরাকের কপালে স্বর্ণের অক্ষর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বোরাক নবীকে নিতে চায় না, বোরাক উদ্ধতপূর্ণ আচরণ করে। আমার নবী বলেন, বোরাক তুমি কি চেনো আমি কে? বোরাক মানুষের কণ্ঠের মতো আওয়াজ দেয়, কয় হুজুর আমি চিনি, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি অনেক দামি নবী। আপনি ওয়াদা দেন হাসরের ময়দানে পুলসিরাতের গেটে লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক যখন থাকবে, আপনি ওয়াদা দেন ওই কঠিন ময়দানে আমি বোরাক ছাড়া অন্য বোরাকে আপনি কদম দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এই শর্ত আপনি মাইনে নেন তাহলে আমি আপনাকে উঠাইতে পারি। নবীকে আমি শর্ত মেনে নিলাম, বুরাকে নবী উঠবেন। ওঠার আগে আল্লাহর নবীজি উম্মতের মায়ায় আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। জোরে কান্না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবী কাঁদতেছিলেন। হযরতে জিবরিল বলেন, হুজুর এত বড় দামি রজনী আপনি আল্লাহর সঙ্গে মোলাকাত করবেন, আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছেন, আপনি কেন কাঁদেন? আমার নবী বলেন, জিবরিল আমি এই জন্য কাঁদি, আমার গুনাহগার উম্মত এই জমিনে থাকবে আর আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করে আসবো, আমার গুনাহগার উম্মত তোমার আল্লাহকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করার কথা আমার বন্ধুকে মিরাজের রজনীতে আমি আল্লাহ জানাইয়া দিব। সে জানানটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কর না মারহাবা। নামাজটাই মুমিনের মিরাজ। জোরে কইবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম বুরাক এক কদমে মতান্তরে দুই কদমে বাইতুল মুকাদ্দাস যখন এসে যায়, ফাযানান মুয়াজ্জিনুন জিবরিল ফেরেশতা বাইতুল মুকাদ্দাস আযান দিলেন। নবীজি বলেন, আমার জান্নাতি বুরাকটা যখন বাইতুল মুকাদ্দাসের সামনে করা আছে, ওই করার সঙ্গে বুরাকটা বেঁধে রাখা হলো। জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন। জিবরিলের আযান মাত্র সাতটা আসমানের গেট যখন ওপেন হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার বাইতুল মুকাদ্দাসে হাজির, 1,24,000 পয়গম্বর মিরাজের রজনীতে। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারের জন্য বদ কিতাবে লেখেন, সমস্ত নবীকে আল্লাহ পাক সশরীরে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছিলেন। জোরে কর না এটা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজানে যখন দিলেন, এখন নামাজ ইমামতির দরকার আছে কিনা জোরে কোন? আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আমি আবুল বাশার, আদি পিতা, আমি ইমামতি করব, আমার নামের পিছনে টাইটেল আছে আদামু সফিউল্লাহ, আমি ইমামতি করব। নূহ কয় আমি নবিউল্লাহ, শরীয়তের সেকেন্ড পয়গম্বর, আমি ইমামতি করব। হযরত মুসা কয় আমি কালিমুল্লাহ, ইসমাইল কয় আমি সবিহুল্লাহ, ইব্রাহিম কয় আমি খলিলুল্লাহ। যার যার নামের টাইটেল খুঁজতেছি ইমামতি করার জন্য। আল্লাহ বলেন, জিবরিল এত বড় বিশাল নামাজের ইমামতি আমার এতিম নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কারো জন্য মানাবে না। নামাজের মুসাল্লা খালি। নবীজি বলেন, ফাআম্মানি জিবরাইল, জিবরাইল আমাকে হাত ধরে নামাজের মুসাল্লা দান করালেন। ফাসাল্লাইতুম বিহিম রাকাতাইন, আমি নবী আমার মুসল্লিদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। কয় রাকাত? আরো জোরে কোন? জিবরিল আলাইহিস সালাম নবীজির সালাম ফেরা মাত্র কানের গোড়া মুখলো, হুজুর
আপনি কি জানেন আজকে বাইতুল মুকাদ্দাসে কারা কারা আপনার পিছনে মুক্তাদিয়া মুসল্লা নামাজ আদায় করলো? নবী বলেন কারা রে? জিবরাইল। জিবরাইল কে হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতারা মুক্তাদি হইয়া মুসল্লি হইয়া মুমিন বান্দাদের রূহগুলি আত্মাগুলি ওলি আল্লাহর রূহগুলি আপনার পিছনে আসমান পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে কাতারে কাতারে দ্বারা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। নবীজি কত বড় দানের নবী ছিলেন, জোরে কান্না মারহাবা। তো এই ফাঁকে হযরত আদম আলাইহিস সালাম বক্তব্য দিতেছে, একটু সংক্ষিপ্ত ভাষণ, নিজের গুণকীর্তন তুলে ধরলেন। নূহ নবী বক্তব্য দিতে যায়, নিজের গুণকীর্তন তুলে ধরলেন। মুসা নবী যা বক্তব্য নিজের গুণকীর্তন তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, অন্যান্য নবীরা যার যার প্রশংসা গুণকীর্তন তুলছেন। যারা প্রধান বক্তা হয় এরা কি আগে ওয়াজ করে না পরে ওয়াজ করে? আরো জোরে কোন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা হলো বিশেষ বক্তা, আর প্রধান বক্তা হলো রাহমাতুল লিল। আরো জোরে কোন রাহমাতুল লিল। নবীজি এখন সবার শেষে বক্তব্য দিচ্ছে। নবীজি খুতবা দিলেন, নবীজির খুতবা শেষ। খুতবা শেষে সমস্ত নবীদের দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, সমস্ত নবীদের টার্গেট করে এতক্ষণ আমরা যে যাই বক্তব্য দিয়েছি, এতে প্রমাণিত হলো আমাদের সকল নবীদের চাইতে, রাসূলের চাইতে সবচাইতে দামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ পাক এমন করে পৃথিবীতে প্রেরণ করেছেন দামি করে। দুনিয়ায় যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সবচাইতে দামি নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম কবর থেকে উঠব। কিয়ামতের ময়দানে আমি নবী तमाम পৃথিবীর সমস্ত নবীগণের ইমামতি করব। কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম মানুষের জন্য সুপারিশ করব। কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। এত পাওয়ারফুল নবীর নবুয়তের জবানে বলতেছেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাহুল বুখারী। রাসূল বলেন যারা আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, একটা মসজিদ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। একটু জোরে কইবেন না? আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মোনাজাত দিয়ে দিব, আপনারা সবাই চলে আসুন। তো এই হাদিস শরীফের আমল করতে যায় বাদশা হারুনুর রশিদ, ওনার নাম শুনছেন না ইতিহাসে? উনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। এটা জোরে কন্না মারহাবা। বাদশা হারুনুর রশিদ চিন্তা করলেন আমার নবীর জবানে কখনো ক্যান্সেল হয় না। নবী যা বলেছেন সত্য কথা বলেছেন। নবী বলেছেন আল্লাহকে খুশি করার জন্য যে একটা মসজিদ বানায় তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায়। উনি তো বিরাট বাদশা। উনি তখন বললেন আমি একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদে কোনো পাবলিক 1 টাকাও দিতে পারবে না। বাদশা হারুনুর রশিদ ওই হাদিসের আমল করলো। মান বারা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাহুল বুখারী। নবীজি বলেন আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায়। জোরে কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ আর চিন্তা করলেন না, তাড়াতাড়ি করে মসজিদ শুরু করে দিলেন। কেন শুরু করে দিলেন? নিঃশ্বাসের নাই? আরো জোরে কোন বিশ্বাস। মসজিদ নির্মাণ হচ্ছে, কেউ 1 টাকা দিতে পারবে না, তোমরা শুধু নামাজ আদায় করবা। ওখানে কোনো আমরা বৈশা পাবলিক যদি টাকা দান করতে যাই পিটেনি খায় তো বেসাই যাম। কথা ঠিক আছে কিনা জোরে কর। বাদশা হারুনুর রশিদ কারো টাকা নিবে না, এই হাদিসের আমল করতেছে। একটা মসজিদ নির্মাণ করলে জান্নাত আমাকে আল্লাহ ঘর দিবেন। কারো টাকা নিলেন না, কেউ ভয়ের চোটে মসজিদে 1 টাকাও দেয় না। মসজিদ নির্মাণ কাজ চলতেছে। উনি রাজমিস্ত্রি, অনেক জোগালদাতা অনেককে নিলেন। বিশাল মসজিদ বাদশা হারুনুর রশিদের। তো এখন ওই রাজমিস্ত্রির মধ্যে আহমদ নামে একটা লোক ছিল। কি নাম? আরো জোরে কোন। আহমদ। এই লোকটা ছিল রাজমিস্ত্রি।
ওনার বাবার বাড়ির ভিটায় পানির কুয়া খুঁড়তে যায়, মাটি খুঁড়তে যায় পানির কুয়া নির্মাণ করবে, এই জন্য মাটি খনন করতেছে। খনন করতে করতে যাইয়া 3টা পাথর পাইলেন। কটা পাথর? সবাই জবান খুলে কোন? 3টা পাথর পাইলেন। বাদশা হারুনুর রশিদ উনি যে ওই মসজিদ নির্মাণ করেছেন, ওনার মসজিদের পাথর আর ওই 3টা পাথর একই কালার, একই লেভেল, পজিশন।